অনেকদিন পরে আমাদের পদ্মা নদীর পাড়ে আসলাম। তো দেখুন পদ্মা নদীর পানি অনেকটাই শুকিয়ে গেছে, কমে গেছে পানি। যে বন্যার পানি আসছিল সেই পানিগুলো অনেক কমে গেছে। এখন এই যে এই পর্যন্ত পানি উঠে এসেছিল, এখন পানি অনেকটাই নিচে নেমে গেছে। এই যে এখন সকালবেলা শীতের আমেজ আসছে। আর এই যে আমার বাইক দেখছেন, বাইক নিয়ে আসছি। তো সব মিলে আজকে সকালটা খুবই সুন্দর লাগছে। সকালের আবহাওয়া, সকালের সব কিছুই ভালো লাগছে। নদী পাড়ে এসে খুবই ভালো লাগছে, মনটাও ভালো লাগছে। আর দেখছেন অনেকেই নদী পাড়ে এসে বসে আছে, ওই যে দূরে দেখতে পাচ্ছেন, দূরে সবাই বসে আছে সকালটা উপভোগ করার জন্য। আর এখন মাছ ধরার নৌকাগুলা খুব একটা নেই। ওই যে একটা নৌকা একটু আগে এসে ওখানে থামলো। এই যে একটা মাছ ধরার নৌকা দেখছেন, এনারা জাল পাচ্ছে, সম্ভবত মাছ উঠছে। এই যে গাবলার ভিতরে মাছ রাখছে, এটা হলো মাছ ধরার নৌকা। মাত্র নৌকা দেখছে, আশপাশে আর কোনো নৌকা নেই, শুধু এই একটা নৌকাতেই মাছ ধরছে। জাল না, এটা হচ্ছে দামন কয়। হ্যাঁ, বড়শির সঙ্গে ছোট ছোট মাছ গেঁথে দেয়, ওই মাছের খেতে এসে বড় মাছগুলা পড়ে এই নৌকাগুলা। এখন নদীতে ইলিশ মাছ ধরা যে অবরোধ সেটা চলতেছে, যার কারণে নদীতে কোনো মাছ ধরার নৌকা বা কোনো কিছু নেই। এই সময় নদীতে মাছ ধরার নৌকা যদি থাকে তো প্রশাসন দেখতে পেলে তাদেরকে জরিমানা করবে, যার কারণে এরা মোটামুটি নেই নদীতে। কিছু কিছু আছে যারা মানে গোপনে কিছু মাছ ধরে চেষ্টা করে আর কি। এ হলো আমাদের পদ্মা নদী। তো নেক্সটে একটা ট্যুর হবে, ছোটোখাটো বা লং ট্যুর, এটা চিন্তা ভাবনা আছে আমার টাট্টু ঘোড়ার সঙ্গে নিয়ে। তো সেই ট্যুরের ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকুন, ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। তো এখন আমার নদী দেখা শেষ, এখন চলে যাব। আর শেষবারের মতো নদীটা আপনাদেরকে একটু দেখাই। পদ্মা নদী দেখুন, অনেক সুন্দর। বিশেষ করে সকালের এই সময়টাই যে সূর্য উঠতেছে, খুবই সুন্দর লাগছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।